আসসালামু আলাইকুম। আমি ভালোবাসা বাংলাদেশ থেকে বলছি, টেক্সাস রহমান। বাংলাদেশ আজ যে নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে হাসিনা ও তার আওয়ামী বাহিনী, এখন সারা পৃথিবীতে যত বাঙালি যে যেখানে আছেন, আপনারা সবাই নামুন। যে যেমনি পারে তেমনি বাংলাদেশকে সাহায্য করুন। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড আর কেউ চালায়নি। বাংলাদেশ আজ হয়তো আমরা চিরজীবনের জন্য স্বাধীন হব, না হয় চিরজীবনের জন্য আমরা দাসত্বের শৃঙ্খলে চলে যাব। যে যেখানে আছেন আপনারা উঠেন, দাঁড়ান। আমরা দাসত্ব শৃঙ্খলে যেতে চাই না। আমরা হয়তো মৃত্যুবরণ করব, আমরা মরে যাব, কিন্তু আমরা দাসত্ব নিব না। আমাদের ছোট ছোট সন্তানরা যারা পৃথিবীর আলো বাতাস ঠিকভাবে বুঝতে পারেনি, পৃথিবী কী জিনিস তারা উপলব্ধি করেনি, তারা আজ এই পৃথিবীর থেকে চলে গেছে। এই নৃশংস বাঙালি পুলিশ, বাংলাদেশি বর্ডার গার্ড, র্যাব, আর্মি নৃশংসভাবে আমাদের সন্তানদেরকে হত্যা করেছে। এখনও তাদের আওয়ামী পুলিশ বাহিনী ঘরে ঘরে গিয়ে প্রত্যেকের দরজা নক করে ঢুকে তাদের মাথার মধ্যে গুলি করে করে হত্যা করছে। আপনারা দাঁড়ান। আজ যেসব ভাই বোনদেরকে, মা বাবাদেরকে হত্যা করছে, আপনারা মনে করেন না আপনারা বেঁচে যাবেন। কাল আপনাদেরকে হত্যা করবে। গ্রামে গঞ্জে মানুষ, আপনারা বের হয়ে আসেন। আপনাদের যার যে কিছু আছে, লাঠি সোটা, বল্লম, তীর, তলোয়ার, ধামা, বৈঠা, দা যা নিয়ে আছে, আপনারা এই স্বৈরাচারী সরকারের উপর ঝাঁপিয়ে পড়েন। আমরা ডাক দিচ্ছি আমেরিকার থেকে, আপনারা ঝাঁপিয়ে পড়ুন এদের উপর। যার যা কিছু আছে এখনই, না হলে আপনাদের একটার পর একটা আপনাদেরকে শেষ করে দিবে। এই বাংলাদেশ আবার নতুনভাবে গড়ব। এই বাংলাদেশ আবার নতুনভাবে গড়া হবে। এই পুলিশ, আর্মি, তোমরা মনে করো না তোমরা আমাদের টাকায় তোমাদের বুলেট কিনে, আমাদের টাকার বুলেট তোমরা আমাদের সন্তানের হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিয়েছ। আমাদের টাকায় বুলেট কিনে তোমরা আমাদের সন্তানের মাথার মধ্যে গুলি করেছ। তোমরা মনে করো না তোমরা বেঁচে যাবে। আমরা তোমাদের সমস্ত লাইফ লাইন কেটে দেব। আমরা কোনো কর খাজনা সব দেওয়া বন্ধ করে দেন। কোনো টাকা পয়সা আপনারা আর সরকারকে দিবেন না। এটা নৃশংস হত্যাকারী ইতিহাসে জঘন্যতম সরকার। বাংলার কলঙ্ক শেখ হাসিনা, আওয়ামী গোষ্ঠী, এদেরকে জাতিসংঘের মাধ্যমে আমরা এদেরকে হিটলার নাৎসি বাহিনীর মতো নুরেমবার্গ যে আদালত, তার মতো এদের বিচার করা হবে। ওয়াকার, জেনারেল ওয়াকার, তার সাথী যেসব জেনারেল এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, হারুন যেসব পুলিশ অফিসার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, র্যাব কর্নেল যেসব এসব হত্যাকাণ্ডের জড়িত, বাংলাদেশ বর্ডার গার্ড তোমরা যেসব হত্যাকাণ্ড চালিয়েছ, এইসবের সাথে যারা জড়িত, ছাত্রলীগের ছাত্র যারা জড়িত, তোমাদের সবাইকে কাঠ গোড়ায় দাঁড়া করানো হবে, বিচার করা হবে। তোমাদেরকে বিচারের মাধ্যমে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। কাউকে ফাঁসি দেওয়া হবে, কাউকে জীবন কারাদণ্ড দেওয়া হবে, কাউকে বেত্রাঘাত করা হবে। যে যে ইয়ের জন্য দায়ী
তাকে সেইভাবে তাকে ভোগ করতে হবে। তোমরা এখন শান্ত হয়ে যাও, ঘরে চলে যাও, নাইলে মনে রেখো তোমাদেরও বউ বাচ্চা আছে, তোমাদের ছেলে মেয়ে আছে। আমরা তোমাদের মধ্যে নৃশংস, তোমাদের ছেলে মেয়েকে হত্যা করব না, কিন্তু আমরা চাই না তোমরা তোমাদের ছেলে মেয়ে বাবা হারা হয়ে যাক, মা সন্তান হারা হয়ে যাক। তোমরা এখনই অস্ত্র সমর্পণ করো, তোমরা ব্যারেকে চলে যাও, তোমরা শান্ত হয়ে যাও। শেখ হাসিনাকে বলছি, তার মন্ত্রিসভাতে বলছি, তোমরা ক্ষমতা ছেড়ে দাও, ক্ষমতা ছেড়ে দে। বাংলাদেশের এই শিশু নায়কদের হাতে ক্ষমতা ছেড়ে দাও। কোনো ডাক্তার ইউনুস মিনুস কোনো কিচ্ছু না, এই শিশুদের হাতে তোমরা ক্ষমতা করে দাও। আমরা চাই না আরেক সরকার এসে, টেম্পোরারি সরকার এসে বাংলাদেশের এই আন্দোলনকে আবার ধ্বংস করে দিবে। আমাদের তত্ত্বাবধায়ক সরকার হবে আমাদের ছাত্র সমাজ, তারাই সত্যকারের এই দেশের প্রেমিক। আমরা কোনো একদিন ভেবেছিলাম, মানুষ ভেবেছিল আমাদের এই ছাত্র সমাজ ইন্টারনেটে, সেলফোনে তারা আসক্ত হয়ে গেছে। নো, আমাদের এই ছাত্র, এই আমাদের ছোট ছোট শিশু যারা আমাদের জন্য জীবন দিয়েছে, তারাই দেশের সত্যকার স্বাধীন নাগরিক, তারা এই দেশের সত্যকার শহীদ, তারা এই দেশের সত্যকার যোদ্ধা। আমরা সমস্ত কিছুর বদলতে তোমাদের হাতে ক্ষমতা দিব। তোমরাই ঠিক করবে এই দেশের আইন কানুন, তোমরাই ঠিক করবে কিভাবে এই দেশের পুলিশ বাহিনী, এই দেশের সরকার কিভাবে পরিচালিত হয়, সেক্রেটারিয়েট কিভাবে পরিচালিত হবে, রাস্তা কিভাবে পরিচালিত হবে, পুলিশ বাহিনী কিভাবে পরিচালিত হয়, আর্মি কিভাবে পরিচালিত হবে, সমস্ত কিছুর সংস্কার করা হবে। এবং তোমরাই একমাত্র উপযুক্ত। এ ছাত্র সমাজ, আমরা তোমাদেরকে নিয়ে গর্ববোধ করি। তোমরা এই জাতির গর্ব, তোমরা এই জাতির গর্ব। সালাম, তোমাদেরকে হাজার কোটি সালাম দিলেও কম। তোমরা যারা শহীদ হয়েছ, আমরা তোমাদের প্রতিজনের জন্য ইনশাআল্লাহ তোমাদের নামে মসজিদ মাদ্রাসা তোমাদের নামে দেওয়া হবে, যেমন তোমাদের পরকালে তোমরা শান্তিতে থাকতে পারো। অবশ্যই তোমরা ইনশাআল্লাহ পরকালে শান্তি থাকবে, কারণ তোমরা বাংলাদেশের জন্য জান দিয়েছ। তোমরা এই দেশের স্বাধীনতার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছ। তোমরা মরতে ভয় করো নাই। তোমরা পুলিশ, বিডিআর, আর্মি, সেনাবাহিনী তার সামনে তোমাদের বুক দিয়ে দিয়েছ। আমরা পারিনি, আমরা কলঙ্কিত। তোমরা গর্ব, তোমরা বাংলার গর্ব, তোমরা বাংলার সিংহ। তোমরা বেঁচে থাকবে আজীবন। রাস্তায় রাস্তায় তোমাদের নামে ফলক লেখা হবে। যারা উন্ডের আহত হয়েছেন তাদের সমস্তদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে, শহীদদের ক্ষতিপূরণ দেওয়া হবে তাদের পিতামাতাকে ইনশাআল্লাহ। আমি টেক্সাস রহমান বলছি, তোমাদের জন্য কোটি কোটি টাকা আমরা সংগ্রহ করব আমেরিকা থেকে, এবং আমরা তোমাদের জন্য তোমাদের মৃত্যুর পরে আমরা কসম খেলাম, আমি টেক্সাস রহমান টেক্সাস ডিএফডব্লিউতে কসম করলাম আমার বাকি জীবন তোমাদের জন্য উৎসর্গ করব। তোমাদের জন্য টাকা পয়সা, যত জনের হসপিটাল খরচ, ওষুধ খরচ যা হয়েছে, আমরা সব ভিডিওতে দেখে দেখে প্রতিজনের বাড়িতে বাড়িতে আমরা ইনশাল্লাহ পৌঁছায় দেব। তোমরা বাংলার সিংহ সৈনিক, বাংলার স্বাধীনতার সৈনিক। সত্যকার বাংলাকে স্বাধীনতা তোমরা দিয়েছ। সবাই এই পর্যন্ত 1971 সালে যারা বাংলাদেশের ক্ষমতায় বসেছে তারা নিঃস্বার্থপর ছিল না, তারা স্বার্থবাদী ছিল, তারা ক্ষমতার লোভী ছিল। তোমরা নিঃস্বার্থ এবং ক্ষমতা ইনশাল্লাহ বাংলার জনগণ তোমাদের হাতেই তুলে দেবে। বাংলাদেশ ছাত্র সৈনিক জিন্দাবাদ। বাংলাদেশ ছাত্র সৈনিক, তোমরা আমাদের গর্ব। তোমাদেরকে নিয়ে আমরা এই দেশ গড়ব। সত্যকার বাংলাদেশে স্বাধীন হবে। কোনো অত্যাচার, পুলিশ, চোর, ডাকাত, ব্যাংক ডাকাতি, ভূমিদস্যু এইগুলো আর থাকবে না। বাংলাদেশ জিন্দাবাদ,
বাংলাদেশ আন্দোলন জিন্দাবাদ।